মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নিজেদের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বড়সড় কূটনৈতিক আর মানবিক উদ্যোগ নিয়েছে ভারত সরকার। যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া শত শত ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনার জন্য একাধিক দেশের সঙ্গে সমন্বয় করে চলছে উদ্ধার অভিযান। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরান থেকে 550-এরও বেশি বা 550 জনেরও বেশি ভারতীয় নাগরিককে নিরাপদে বের করে আনতে সাহায্য করার জন্য আর্মেনিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর। সোমবার 16 মার্চ সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি জানান, মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতির মধ্যে আর্মেনিয়ার সহায়তা ভারতের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ঠিক কি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর্মেনিয়া সরকার ভারতীয়দের নিরাপদে দেশ ছাড়তে সাহায্য করেছে এবং তাদের সীমান্ত পেরিয়ে যাওয়ারও ব্যবস্থা করে দিয়েছে। এই সহযোগিতার জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আর্মেনিয়ার বিদেশমন্ত্রীকে এবং ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন সেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তিনি লিখেছেন যে ইরান থেকে এ পর্যন্ত 550 জনেরও বেশি ভারতীয় নাগরিককে নিরাপদে প্রত্যাবর্তনে সহায়তা করার জন্য আর্মেনিয়া সরকার এবং জনগণকে ধন্যবাদ জানাই। এই কঠিন সময়ে তাদের সমর্থনের প্রশংসাও করি। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধুমাত্র এই অঞ্চলের অর্থাৎ মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদেরও বিপদের মুখে ফেলে দিয়েছে এই যুদ্ধ। বিশেষ করে যারা সংঘাতপূর্ণ এলাকাতে কাজ করেন বা পড়াশোনার জন্য যারা গিয়েছেন, তাদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশের কাছে, অর্থাৎ যে সমস্ত দেশের নাগরিকরা রয়েছেন ওই মধ্যপ্রাচ্যের দেশে। ভারত সরকারও সেই দায়িত্ব পালনে একেবারে সক্রিয়ভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত কয়েক সপ্তাহে দ্রুত বদলে গিয়েছে। একাধিক সামরিক হামলা, পাল্টা হামলা, রাজনৈতিক উত্তেজনার ফলে অঞ্চল জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে তৈরি হওয়া সংঘাত আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়িয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে ওই অঞ্চলে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে, আর সেটা স্বাভাবিক। ভারতও তার ব্যতিক্রম নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ভারতীয় কর্মরত অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে অনেকেই তেল, নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিষেবা খাতে কাজ করেন। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে প্রথম যে সমস্যা দেখা দেয় তা হলো যোগাযোগ এবং পরিবহনের সমস্যা। বিমান চলাচল ব্যাহত হয়, সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়, অনেক সময় সাধারণ মানুষের তাদের যাতায়াতেও বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে বিদেশি নাগরিকদের দ্রুত সরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর ঠিক এই পরিস্থিতিতে ভারত সরকার কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিকল্প পথ খুঁজতে শুরু করে, আর সেই বিকল্প পথে ভারত সাফল্যও পায়। সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত সরকার ইরানে থাকা নাগরিকদের অর্থাৎ ভারতীয় নাগরিকদের অবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করে। দূতাবাসের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয় এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়। ইরানের বিভিন্ন শহরে কর্মরত রয়েছেন ভারতীয়রা, কেউ বা পড়াশোনার জন্য সেখানে গিয়েছেন এবং তাদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় সরকার দ্রুত উদ্ধারের পরিকল্পনা করে। কিন্তু সমস্যা ছিল, যুদ্ধ পরিস্থিতির কারণে সরাসরি বিমান পরিষেবা অনেক ক্ষেত্রে বন্ধ ছিল। ফলে নাগরিকদের সরিয়ে নিয়ে আসার বিকল্প পথ খুঁজতে বাধ্য হয় ভারত সরকার। আর ঠিক এই সময় সামনে আসে একটি গুরুত্বপূর্ণ কৌশল, স্থলপথ ব্যবহার করে প্রতিবেশী দেশে ইরানে আটকে থাকা ভারতীয়দের পৌঁছে দেওয়া। এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর্মেনিয়া। ইরানের উত্তরে অবস্থিত এই দেশটি তাদের সীমান্ত খুলে দেয় ভারতীয় নাগরিকদের প্রবেশের জন্য। ভারত সরকার আর্মেনিয়ার সঙ্গে যোগাযোগ করে জানায় যে বহু ভারতীয় নাগরিক যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপদে দেশ ছাড়তে চাইছেন, অর্থাৎ ইরান ছাড়তে চাইছেন। তখন আর্মেনিয়া সরকার মানবিক কারণে তাদের সীমান্ত দিয়ে নিরাপদে আর্মেনিয়াতে প্রবেশের অনুমতি দেয়। এই সহযোগিতার ফলে 550 জনেরও বেশি ভারতীয় নাগরিক ইরান থেকে স্থলপথে আর্মেনিয়াতে পৌঁছাতে সক্ষম হন। আর উদ্ধার প্রক্রিয়াটি ছিল বেশ কয়েকটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে ইরানের বিভিন্ন শহর থেকে ভারতীয় নাগরিকদের একটা নির্দিষ্ট জায়গাতে জড়ো করা হয়।
আর দূতাবাসের কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপদ যাত্রার ব্যবস্থা করেন। দ্বিতীয় ধাপে বাস এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে তাদের সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয়। আর তৃতীয় ধাপ ছিল তারা সীমান্ত পার হয়ে আর্মেনিয়াতে প্রবেশ করেন। এরপর আর্মেনিয়ার রাজধানী থেকে বাণিজ্যিক বিমানে করে তাদেরকে ভারতে ফেরানোর ব্যবস্থা করা হয়। আর এই পুরো প্রক্রিয়ায় ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন এবং আর্মেনিয়া সরকারের মধ্যে একটা ঘনিষ্ঠ সমন্বয় ছিল। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন বার্তা এসেছে। আর যে বার্তা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন, সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আন্তর্জাতিক সংকটের সময় সহযোগিতা এবং সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে আর্মেনিয়ার সহায়তা ভারতের কাছে একটা গভীরভাবে মূল্যবান। কঠিন পরিস্থিতিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহযোগিতা মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করে। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান আর্মেনিয়ার বিদেশমন্ত্রীকে, যিনি এই পুরো প্রক্রিয়ায় সহায়তা করেছেন। এই ঘটনা শুধু একটি উদ্ধার অভিযানের গল্প নয়, এর মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতির একটা গুরুত্বপূর্ণ দিকও সামনে এসেছে। বিশ্ব রাজনীতিতে অনেক সময় দেশগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকে, কিন্তু সেই মতভেদ থাকলেও মানবিক সংকটের সময় সহযোগিতা দেখা যায়। নাগরিকদের জীবন বাঁচানো সব দেশের কাছেই একটা প্রথম অগ্রাধিকার। আর্মেনিয়ার সিদ্ধান্ত সেই মানবিক দৃষ্টিভঙ্গিরই একটা উদাহরণ। ভারতের জন্য বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের প্রায় সব বড় অর্থনীতিতেই ভারতীয়রা কাজ করেন। মধ্যপ্রাচ্য রয়েছে, ইউরোপ রয়েছে, আমেরিকা রয়েছে এবং এশিয়া। এই সমস্ত দেশে প্রায় লক্ষ লক্ষ ভারতীয় তারা কর্মরত। যখন কোনো দেশে যুদ্ধ কিংবা রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন ভারত সরকার দ্রুত উদ্ধারের পরিকল্পনা করে। গত কয়েক বছরে এমন একাধিক উদ্ধার অভিযান ভারত সরকার করেছে এবং সেটাও আপনারা জানেন। ভারতের আগেও বহুবার বিদেশে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করেছে। উদাহরণ হিসেবে যদি আমি বলি, ইয়েমেন সংকটের সময় অপারেশন রাহাত, ইউক্রেন যুদ্ধের সময় অপারেশন গঙ্গা, সুদান সংঘাতের সময় অপারেশন কাবেরী। এই ধরনের অভিযানে হাজার হাজার ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছিল। আর সেই অভিজ্ঞতায় বর্তমান পরিস্থিতিতে কাজে লাগিয়েছে ভারত। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট আবারও শিখিয়ে দিয়েছে যে আঞ্চলিক সহযোগিতা একটা দেশের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়, স্থলপথ বা সমুদ্রপথ সেই সময় ব্যবহার করতে হয়। তখন প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হয় না, আর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আর আর্মেনিয়া ভারতকে সেই সহযোগিতা করেছে। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।